আজকে আমরা লীলা আস্বাদন করব কৃষ্ণ ভক্ত চন্দ্রহাস। চন্দ্রহাসের লীলা মাধুর্য আজকে আমরা আস্বাদন করব। শুরু হলো আমাদের হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। জন্ম থেকে করব আমরা সেই লীলা আস্বাদন। পুরাকালে ছিল রাজা, ধর্ম ছিল না। পুরাকালে ছিল রাজা, ধর্ম ছিল না। ধর্মে ছিল অতি রাজা, ধর্মে অনেকদিন আগে একটি রাজা ছিলেন, যে রাজাটির নাম হলো ধর্মশীল। তিনি অতি ধর্মপরায়ণ, মানে প্রত্যেকদিন ভগবানের চরণ করে জল দিয়ে তারপরে তিনি জল স্পর্শ করছেন। তো রাজার সব ছিল, টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি, অলঙ্কার সব ছিল। তাহলে নেই কি? একটা সন্তান ছিল না। তার স্ত্রী তাকে একটা সন্তান দিতে পারে না। এবার বাস্তব জগতে আমরা কি দেখি? যত সব আমাদের সুখ দুঃখের কথা থাকে সব আমরা পাড়া প্রতিবেশীর কাছে জানিয়ে থাকি, কিন্তু একটা কথা আপনারা সবাই ভেবে নেবেন, মিলিয়ে নেবেন। আপনার দুঃখের কথা বা আপনার কষ্টের কথা যদি বাইরের মানুষগুলোকে জানাতে চান না, আপনার দুঃখ বা কষ্ট শুনতে কোনোদিন কমবে না, বরঞ্চ আরো বেড়ে যাবে। এখানেও তার ব্যতিক্রম না। রাজার মনে কষ্ট, দুঃখ, তার স্ত্রী থেকে একটা সন্তান দিতে পারল না। তো এই দুঃখের কথা, কষ্টের কথা জানিয়েছে, কাকে জানিয়েছে? রাজার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু মন্ত্রী মশাই, নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। একদিন ধৃষ্টকে ডেকে বলছে, শোন ধৃষ্ট, জীবনে না আমি সন্তানের বাবা হতে পারবো না, আমার স্ত্রী জানিস আমরা সন্তান দিতে পারবো না, কিন্তু তোর একটি ছেলে আছে, তোর ছেলের নামটা জানো কি? আমার ছেলের নাম মদন। তাহলে ধৃষ্টদ্যুম্ন ছেলের নাম কি? মদন। তোর একটি ছেলে আছে, তাকে তুই মানুষের মতো মানুষ করা। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমার যখন মৃত্যু হবে তখন তোর ছেলেকেই আমি সিংহাসনে বসিয়ে যাবো। মহারাজ আপনি সত্য কথা বলবেন? হ্যাঁ রে ধৃষ্ট, আমার কথা কোনোদিনের জন্য মিথ্যা হতে পারে না, আমি তো রাজা, আমার কথা কখনো মিথ্যা হতে পারে না। এবার যখন এইরকম ভাবে কথা দিয়ে দিয়েছি না, ধৃষ্টদ্যুম্ন কি করেছে জানেন? সাথে সাথে মা কালীর চরণতলে বসে পড়েছে। মা কালীর চরণতলে বসে হাত দুটো জোড়ো করে বলে, হে মা কালী, রাজা যেমন জীবনে না সন্তান। কারণ রাজা যদি কোনোদিন ভুল করেও সন্তান পেয়ে যায়, তাহলে আমার ছেলে মদনটা রাজা হতে পারছে। এদিকে বোঝা গেল রাজার মন্ত্রী ধৃষ্টদ্যুম্ন ভালো লোক ছিল না, মহা পাপী ছিল ধৃষ্টদ্যুম্ন। এবার এইসব কথাবার্তা রানীর কাছে পৌঁছে গেল। রানী মনে মনে ভাবছে, বলে হ্যাঁ কথাটা তো ঠিক, আমার স্বামীকে আমি একটা সন্তান দিতে পারলাম না, সেই দিকে আমার স্বামী ওই মন্ত্রীর ছেলেকে রাজা করাতে চাইছে। তাহলে স্ত্রীর নামটা কি? হরি
সদাই করে হরির ভজন সদাই করে হরির ভজন সদাই করে হরির ভজন সদাই করে হরির ভজন তাহলে স্ত্রীর নামটা কি? মাধবী। আচ্ছা আমরা কি জানি, কোন ভক্ত যদি ভগবানের চরণতলে বসে এক মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকে, ভগবান সেই ভক্তের মনের ইচ্ছেটা প্রশ্ন করে থাকে, তাই না? আচ্ছা তাহলে কি এখানে মাধবী ডাকে ভগবানকে, যে ভগবান থেকে সন্তান দিল না? মাধবী ডেকেছি না, এক দুদিন ধরে ডাকে, আমি 12টা বছর ধরে ডেকে আসছে, তারপরে কিন্তু ভগবান সন্তান দিল না। কেন না, কেউ যদি নিজের জন্য চায় ভগবান তার হয় না। যে সর্বস্ব কিছু ভগবানের চরণে অর্পণ করে ভগবান তো তার হয় নাকি? দেখবেন এই মার্কেটে দুই ধরনের ভক্ত পাওয়া যায়। এক ধরনের ভক্ত কি করে, ভগবানের চরণতলে বসে, ভগবানের চরণতলে বসে হাত দুটো জোরে করে বলে, ঠাকুর তুমি আমাকে এটা দাও সেটা দাও ওটা দাও, আমার একতলা বাড়ি হয়েছে, কবে তুমি দোতলা করবে বলো? সেই কবে থেকে একটা করে নকুল দানা, একটা করে বাতাসা দিয়ে যাচ্ছে, হিসাব করে দেখো তারপরে আমার মার্কেটে হলো এক ধরনের ভক্ত, ভগবান কিছু দেয় যায়। আর এক ধরনের ভক্ত কি করে, ভগবানের চরণতলে বসে, ভগবানের চরণতলে বসে হাত দুটো জোরে করে বলে, ঠাকুর তুমি আমাকে জীবনে যা কিছু দিয়েছো, অনেক কিছু দিয়েছো, দরকার হলে সব তুমি নিয়ে নাও, কিন্তু অন্তিমকালে মরার সময় যেন আমি তোমার দর্শন পাই। এবার আপনারা চিন্তা করে দেখুন যে ভগবানটা তাহলে খারাপ হবে, তাই না? তাহলে আজকে মাধবী 12টা বছর ধরে ভগবানের কাছে সন্তান চাইলে বটে, তবে নিজের জন্য সন্তান চেয়েছিল, যার জন্য কিন্তু ভগবান তাকে কৃপা করলো না, সন্তান দিল না। এবার আজকে বেশ কিছুদিন যাওয়ার পর মাধবী মনে মনে ভাবছে যে এতগুলো দিন তো ভগবানকে আমি ডাকলাম, তারপরে তো ভগবান আমার দিকে মুখ তুলে তাকালো না, তাহলে এই জীবনটাকে আমি আর রাখবো না। ভ্রমন্ত স্বামীর চরণে শেষ সুনাম জানিয়েছে, মনে মনে ঠিক করেছে আমি নদীর জলে গিয়ে ডুবে পড়বো। নদী তীরে গিয়েও দাঁড়ালো, এবার ডুবটা দিতে গিয়ে মনে মনে ভাবলো যে ভগবানের চরণতলে আমি সন্ধ্যা প্রদীপ দেখেছি, যাকে আমি অন্ন দিয়ে সেবা দিয়েছি, মরার আগে অন্তত তার কাছে শেষ মনে মনে জানিয়ে দেয়। তাই সেই রাত্রি কালে ভগবানের চরণতলে বসেছে, হাত দুটো জোরে করে বলে, ঠাকুর একটা কথা চিন্তা করে দেখো তো, আজকে তো আমি মরতে গিয়েছিলাম, তার কারণ মৃত্যুকে দেখে কিন্তু আজকে আমার ভয় নেই, কারণ আমি জানি পৃথিবীর বক্ষমালে যতগুলো মানুষ জন্মগ্রহণ করেছে একদিন না একদিন কিন্তু সবাইকে মরতে হবে। কিন্তু একটা কথা ভেবে দেখো ঠাকুর, আজকে যে আমি মরতে গিয়েছিলাম, আমি যদি এই মুহূর্তে মারা যেতাম, কেউ তো তোমার চরণতলে সন্ধ্যা প্রদীপ দেখাবে না। আমি যদি মারা যাই, কেউ তো তোমাকে অন্ন দিয়ে সেবা দেবে না। তাহলে আমি যদি মারা যাই, তুমি তো অন্ধকারে পড়ে থাকবে ঠাকুর। তাহলে শোনো, এতদিন আমি নিজের জন্য সন্তান চেয়েছি, আজকে শেষবার তোমার কাছে ছুটে এসেছি, সন্তান দিতে হলে দাও তোমার জন্য। এমন একটি সন্তান দেবে, গর্ভটা হবে আমার, কিন্তু সন্তানটা হবে তোমার। আজকে যেই কথাটা বলেছি না, 12টা বৎসর পর ভগবান হৃদয় হেসে জেগে উঠেছে, ওরে মাধবী এতদিন পরে তুই ঠিক জায়গাটা দেখাই। আজকে দেখ, তুই সন্তান চাইলি বটে, মরার সময় মুখে জল পাবি, গৌরান্না ভাত খাবি, সেই জন্য কিন্তু তুই সন্তান চাইলি, যে আমাকে সারাটা জীবন ধরে রাখতে পারবে তার জন্য তুই সন্তান চাইলি। এবার আমাকে যে সারাটা জীবন ধরে রাখতে পারবে তেমন যখন তুই সন্তান চেয়েছিস, আমি তোকে সন্তান দেবো। তো বল তো কেমন সন্তান চাই? অনেক কষ্ট করে আমাকে ডেকে দিন, একটা শক্তিমান সন্তান নেই, বলবান সন্তান নেই। মাধবী কি বলছে একবার ভেবে দেখুন, ঠাকুর তোমার এই শক্তিমান সন্তান আমার চাই না, বলবান সন্তান আমার চাই না, তাহলে তোর কেমন সন্তান চাই? না সন্তান দিতে হলে দাও কৃষ্ণ ভক্ত সন্তান। আচ্ছা মাধবী এত কিছু থাকতে কৃষ্ণ ভক্ত সন্তানটা বেছে নিতে পারে?
কৃষ্ণ ভক্ত সন্তানটা বেছে নেওয়ার পেছনে কিন্তু একটা কারণ ছিল, উদ্দেশ্য ছিল। কৃষ্ণ ভক্ত সন্তানটা একটা জন্ম ছিল, কে বলুন তো? হিরণ্যকশিপুর একমাত্র ছিল, নাম কি ছিল? প্রহ্লাদ। একদিন প্রহ্লাদ কি করছে? রাস্তাঘাটে খেলা করছে, আর তার বাবা হিরণ্যকশিপু কি করেছে? প্রহ্লাদকে দেখেছে, প্রহ্লাদ আয় বাড়ি এদিকে আয়। হ্যাঁ বাবা বলো। বলে আরে ওই তুই তো লোকের কাছে বলে বেড়াস তোর ভগবান নাকি সর্বত্র থাকে। এই কাঠের মধ্যে ভগবান আছে? আছে। এই স্তম্ভের মধ্যে ভগবান আছে? আছে। তুই যে বলে দিলি স্তম্ভের মধ্যে ভগবান আছে, আমার হাতে গদা দেখছিস, গদা দিয়ে স্তম্ভটাকে ভাঙি। হ্যাঁ ভালো। ভাগলে করে ভগবান ওখান থেকে বেরিয়ে আসবে। আসবে। কি করবো? গদা দিয়ে যখন এই স্তম্ভটাকে ভাঙতে গেল, তখন ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমার প্রাণের চেয়ে প্রিয় ভক্ত প্রহ্লাদ ছিল বলে দিয়েছে আমি স্তম্ভের মধ্যে আছি, তাহলে এই স্তম্ভ ভেঙে আমাকে বেরিয়ে আসতে হবে, তাহলে আমার ভক্তের নামে একটা কলঙ্ক রয়ে যাবে, আমার ভক্তকে তো সবাই মিথ্যাবাদী বলবে। চিন্তা করে দেখুন কত বড় ভক্ত, যার জন্য ভগবান চিন্তা করছে। তাহলে ভগবান কি করলেন? ওই ভক্তের মান মর্যাদাকে রাখার জন্য ওই স্তম্ভ ভেঙে বেরিয়ে এলেন কি রূপে? নৃসিংহ অবতারে পূর্ণবঙ্গ ভগবান। ওর ছবি আপনারা দেখেছেন? বড় বড় বাঘ, বড় বড় নৌ। হিরণ্যকশিপুর দেহটাকে কোলে তুলে নিয়ে এবার পেটটাকে যখন ছিঁড়ে দিতে যাবে না, তখন প্রহ্লাদ কাঁদছে। তুই কাঁদছিস কেন আমাকে বল না। আমি কাঁদার একটা কারণ আছে ঠাকুর, সেটাই তো শুনি বলো। তুমি জানো ঠাকুর, আমার নিজের বাবা হয়ে না এক বাটি বিষ আমার হাতে তুলে দিলে যাতে আমি মারা যাই। তুমি জানো ঠাকুর, আমার নিজের বাবা হয়ে না পাল্লা হাতে নিচে আমাকে ঠেলে দিলে যাতে আমি মারা যাই। আগুনের মাঝখানে পর্যন্ত আমাকে ছেড়ে ফেলে দিলে যাতে আমার দেহটা পুরো ছাই হয়েছে। তবু আমি কাঁদছি কেন জানো ঠাকুর? একটা বার ভেবে দেখো তো ঠাকুর, আমাকে মারার জন্য আমার বাবা একাই লক্ষ লক্ষ পাপ, কোটি কোটি পাপ আমার বাবা একাই করেছে। তারপরেও একটা কথা চিন্তা করে দেখো তো ঠাকুর, বাবা আমার যতই লক্ষ লক্ষ পাপ করুক না কেন, যতই কোটি কোটি পাপ করুক না কেন, ওই লক্ষ লক্ষ পাপের মধ্যে, কোটি কোটি পাপের মধ্যে আমার বাবা কিন্তু একটা পুণ্যের কাজও করেছে। বলে তাহলে পুণ্যের কাজটা কি আমাকে বল না? ভালোভাবে ভেবে দেখো ঠাকুর, বাবা আমার যতই পাপ করুক না কেন, কৃপা করে আমাকে যে জন্ম দিয়েছিল, কৃপা করে আমাকে জন্ম দিয়েছিল বলেই আজ আমি তোমাকে দেখতে পাচ্ছি। বাবা যদি সেই দিনটা আমাকে জন্ম না দিত, তাহলে তোমাকে দেখা হতো না। আর বাবা যদি আমাকে জন্ম না দিত, তুমি ওই রকম ভাবে নৃসিংহ অবতারে পূর্ণবঙ্গ ভগবান হতে পারতে না। তাহলে বাবা আমাকে সেদিনকে জন্ম দিয়েছিল বলে আজ আমি তোমাকে দেখতে পাচ্ছি। এবার বড় ঠাকুর, এটা কি পুণ্যের কাজ নয়? এবার ভগবান কথাগুলো মন দিয়ে শুনে না বড্ড বেশি খুশি হয়ে যায়। খুশি গিয়ে কি বলছে যে প্রহ্লাদ কি আমার কাছ থেকে বর চেয়েছে। এবার প্রহ্লাদ কি বর চাইলে একবার ভেবে দেখুন। এটা একমাত্র হরিভক্ত সন্তান, কৃষ্ণ ভক্ত সন্তানই বলতে পারে মা। প্রহ্লাদ কি বলছে? শোনো ঠাকুর, বাবা যে আমার কোটি কোটি পাপ করেছে, সে পাপের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দাও। আর তোমাকে দেখে যদি আমি এতটুকু পুণ্য অর্জন করে থাকি, সব পুণ্যের ফল তুমি আমার বাবাকে দিয়ে দাও। এটা একমাত্র হরিভক্ত সন্তান, কৃষ্ণ ভক্ত সন্তানই বলতে পারে মা। তাই আজকে মাধবী কি বলছে? শোনো ঠাকুর, তোমার এই শক্তিমান সন্তান আমার চাই না, বলবান সন্তান আমার চাই না, সন্তান দিতে হলে দাও কৃষ্ণ ভক্ত সন্তান দাও। দাদা যেমন সন্তান তুই আমার কাছ থেকে চাইনি, আমি আশীর্বাদ করছি সেই রকম সন্তান তুই পাবি। তবে শুনে রাখ, জন্মসূত্রে ছেলেটির হাতে কিন্তু 6টি আঙুল থাকে। হে ভক্তমণ্ডলী, আমাদের সব 5টি করে আঙুল, কিন্তু ভগবান কি বলে উঠলো? যে ছেলেটা আমরা তোকে দেব তার হাতে 6টি আঙুল থাকবে, 2টি হবে ওর বৃদ্ধ আঙুল। কেন দিলাম? সন্তানটাকে তুই আমার জন্য চেয়েছিস, বারবার ছেলেটার মুখের দিকে তাকালে এই কথাটা তোর মনে পড়ে। শুধু তাই নয়, ছেলেটির উপর কত অন্যায় হবে, কত অত্যাচার হবে, আর তোর ওই ছেলেকে দিয়ে জগৎ সংসারে আমি একটা কথা প্রমাণ করে দেব, রাখে হরিত মারে, মারনে वाला ही भगवान, বাঁচানে वाला ही भगवान। এই কথাটা আমি প্রমাণ করে দেবো। যা স্বামীর কাছে চলে যাবে। শুনিয়া দৈবের বাণী হরষিত হয়ে, 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 না কহিও এই বচন, বচন না কহিও
করেছে মানে কম বড় কথা, তাই না? আজকে ভগবান আশীর্বাদ করেছে আর মাধবী কি করলো, বাড়িতে ফিরে চলে এসেছে। এবার বাড়িতে ফিরে চলে আসলেও ভগবানের আশীর্বাদ কখনো বিফলে যাবে না। তাই আজকে ঠিক দিন ঠিক সময় মানে 10 মাস 10 দিন পর কি হলো, উলুধ্বনি শুভ দিনে শুভ ক্ষণে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, পুত্র সন্তান লোভিল জন্ম পুত্র সন্তান লোভিল জন্ম, জন্ম পুত্র সন্তান লোভিল জন্ম। আচ্ছা, তাহলে চিন্তা করে দেখুন 12টা বৎসর পর একটা রাজার ঘরে ছেলে জন্ম নিয়েছে, তাই না? আজকে 12টা বৎসর পর যে একটা পুত্র সন্তান মানে ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, আজকে সব থেকে বেশি আনন্দিত বা খুশি কে বলো? সব থেকে বেশি আজকে খুশি কে ছেলেটা জন্মগ্রহণ হতে? নিশ্চয়ই ছেলেটা বাবা মা। আচ্ছা, তার থেকেও যদি বেশি খুশি ধরা হয় তাহলে সেটা হচ্ছে সন্তানের মা। তার কারণ একদিন নয়, 12টা বৎসর ধরে ভগবানের কাছে কান্তি কাঁদতে তবে যে একটা সন্তান পেয়েছে, বংশে প্রদীপ জন্মগ্রহণ করেছে, তাহলে ছেলেটাকে পেয়ে আজকে সব থেকে বেশি খুশি বা আনন্দিত তার মা। তাহলে মায়ের আনন্দ, মায়ের আনন্দ মানে পাড়া প্রতিবেশীর আনন্দ, আর পাড়া প্রতিবেশীর আনন্দ মানে আমাদেরও আনন্দ। তাহলে সন্তানটা যেহেতু জন্মগ্রহণ করেছে সেই আনন্দ সবাই মিলে এবার কষ্ট করে হাত দুটো একটু বার করো, বার করে সবাই মিলে দাও আমার সঙ্গে হাতে বড় করে দাও, তালটা ধরে রাখো, চলো সবাই মিলে। মায়ের আনন্দ দেওয়ার ঘরে তাহলে ভগবানের আশীর্বাদ একটা পুত্র সন্তান মানে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, তাই না? যাকে ভগবান লীলা প্রকাশ করবে, তাই তো? আচ্ছা, এতগুলো দিন পর একটা ভক্ত মর্তের মাটিতে জন্মগ্রহণ করলো, সবাই আমরা আনন্দ করবো তো? সবাই আমরা আনন্দ করবো, একটা ভজনের মাধ্যমে আনন্দ করবো। তবে আনন্দ তো করবো, তার আগে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে নাম তো রাখতে হবে। তা আপনারা বলুন কি নাম রাখবেন? কেউ যদি একটু বুদ্ধি খাটাতে পারে, যদি একটু চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু সঠিক নামটা বলে দিতে পারবে। কি নাম রাখবেন? চন্দ্রহাস। দেখবেন এখনকার দিনে তো অনেক ডিজাইনের নাম পাওয়া যায়, তাই না? নাট, বল্টু, পাপাই। এখনকার দিনে টেকনোলজির আবিষ্কার কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে, কিন্তু আজ থেকে 100-150 বছর আগে কিন্তু এতটা পরিমাণে টেকনোলজির আবিষ্কার বা বিজ্ঞানের প্রচলন ছিল না। তখন ম্যাক্সিমাম কাজ কিন্তু শাস্ত্রীয় মতে করা হতো, যে কোনো কাজ কিন্তু শাস্ত্রীয় মতে করা হবে। চিন্তা করে দেখুন, রাজার ঘরের ছেলে জন্মগ্রহণ করেছে, নামকরণ করা হবে, তাহলে সেটাও শাস্ত্রীয় মতেই নামটা রাখা হচ্ছে। যে সন্তানটা জন্মগ্রহণ করেছে মিলিয়ে নাম রাখছে, যে সন্তানটা জন্মগ্রহণ করেছে দেখতে হয়েছে চাঁদের মতো, সর্বদাই মৃদু মৃদু মুখে হাসি, তাই বড় আদর করে সন্তানটার নাম রাখা হলো কি চন্দ্রহাস। তাহলে চন্দ্রহাস নামকরণটা করে দিয়েছে। তাহলে চন্দ্রহাস কিভাবে জন্মগ্রহণ করলে এটা আপনারা সবাই শুনলেন। এবার ওই চন্দ্রহাসকে যে ভগবান কিভাবে লীলা প্রকাশ করছে এতটা সবাই জানবে। তবে একটা ভক্ত বর্তমানে জন্মগ্রহণ করেছে, সেই আনন্দ সবাই মিলে আমরা একটু আনন্দ করে নেব, একটা বৃন্দাবন ভজনের মাধ্যমে আনন্দ করে নেব। আচ্ছা, এখানে কারা কারা বৃন্দাবনে গেছেন হাত তোলা যাবে? কারা কারা বৃন্দাবনে গেছেন? সবাই আছে। আমি অরিজিনাল বৃন্দাবনের কথা বলেছি। এটাই বৃন্দাবন অরিজিনাল। বাহ, যারা গেছে বড় ভালো কথা, যারা যাওনি আরো ভালো কথা। সব থেকে বড় কথা হলো, সব থেকে মজার কথা হলো, আজকে আমি নিয়ে যাব, বিনামূল্যে নিয়ে যাব, ফ্রিতে নিয়ে যাবো। এবার আমি যদি বিনামূল্যে নিয়ে যাই, কারা কারা যাবে করে হাত তুলে দেখুন। সবাই যাবে ফ্রিতে না, বিনামূল্যে, সেখানে সবাই যাবে, বুঝতে পারছি। এবার ভক্তমণ্ডলী, আমি তো এসেছি 3 ঘন্টার জন্য। চিন্তা করে দেখুন তো, এই 3 ঘন্টার মধ্যে কি বৃন্দাবনে গিয়ে ফিরে আসা সম্ভব? এমন যন্ত্র আবিষ্কার হয়েছে, প্লেনে করে গিয়েও মানে উড়ে উড়ে গেলেও ফিরে আসা কোনো জন্য সম্ভব নয়। তাহলে কি করা যাবে না, আমাদের দেহটা এখানে থাকবে, কিন্তু মনটাকে নিয়ে যাবো কোথায়?
বৃন্দাবন ছোট্ট একটা ভজনের মাধ্যমে বৃন্দাবনে ঘুরে আসবো। তাছাড়া আমরা কি জানি, যেখানে নেয় হরিনাম সংকীর্তন সেটাই মধুর মধুর বৃন্দাবন। আমরা কিন্তু অলরেডি সবাই বৃন্দাবনে বসে আছি, তারপরে সবাই মিলে একটা ভজনের মাধ্যমে বৃন্দাবন ঘুরে আসবো। চলো সবাই মিলে হরিনাম তো হাজারো বৃন্দাবন में तेरा सी कोई नाम ना लीजिए, ऐसी कोई नाम लो जो तन के संग मन में उजागर हो जाए। राधे मेरी सावनी और मैं राधे का जन्म जन्म मिले मुझे ब्रज भूमि बलिए वृंदावन धाम की जाएंगे वृंदावन धाम और गाएंगे राधा राधा। चलो सबाई मिले हैप्पी बर्थडे। मेरा दिल ले गया दिल जिगर शाम तुम जिगर दिल किया दिल जिगर शाम तुम शाम तुम तेरा दिल किया दिल जिगर शाम तुम এই গানটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গান, মানে সব জায়গাতে গিয়ে থাকি বা অনুরোধ করে গানটি গাওয়ার জন্য। এবার আমার পছন্দের গান বলে যে আমি একা গাইবো তা কিন্তু কখনোর জন্য সম্ভব নয়। দেখবেন ভক্তমণ্ডলী, আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ ছাড়া কখনো তো কিছু সম্ভব নয়। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমার একটি ফেসবুক পেজ আছে, পেজের নাম হচ্ছে কীর্তনিয়া নারগোপাল জানা। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে প্রায় 1 লক্ষেরও বেশি ফলোয়ার্স অতিক্রম হয়েছে কয়েকটা মাসের মধ্যে। সেটা একমাত্র আপনাদের ভালোবাসা, সেটা আমাদের কখনো সম্ভব হতো না। আর যে গানটি বা যে ভজনটি আমি এখন গাইছি, ওটা যদি ভিউজ চেক করা যায়, ওটা বাংলা কথায় বলতে গেলে 5 থেকে 6 মিলিয়ন পর্যন্ত ভিউজ হিট করেছে, যেটা বাংলা কথায় 50 লাখ থেকে 60 লাখ মানুষ এই গানটাকে শুনেছেন, ভালোবাসা দিয়েছেন। সেটা একমাত্র আপনাদের আশীর্বাদ। এবার আমার পছন্দের গান বলে যে আমি একা একা করতে করতে চলে যাবো তা কিন্তু হবে না, মানে আমি তো গাইবো, তার সাথে আপনাদেরকেও গাইতে হবে। যারা মুখে বলতে পারবেন বলবেন, কিন্তু হাতে করতালিটা সবার দেওয়া আছে। চলো সবাই বলি সবাই দিচ্ছে তো? বাহ, বড় বড় লাগলো। এবার হাত দুটো বোধ দিকে দেবে। কালা রে কালা রে কালা রে এ দিলওয়ানা রে ওয়ালা রে ওয়ালা রে কালা রে কালা রে কালা রে ওয়ালা রে ওয়ালা রে ওয়ালা রে কালা রে কালা রে কালা রে ওয়ালা রে ওয়ালা রে ওয়ালা রে।
मेरा दिल किया दिल जीगर सब जुगाड़ আচ্ছা কারা কারা বৃন্দাবন যাবেন নাকি হাত তুলে করে দিন না মোটামুটি সবাই মন দিয়ে কীর্তন শুনছে এবার কারা কারা যাবে করে দেখি হাত তোলা দু হাত তুলে গাও রে কৃষ্ণ নাম ঘুরবে তোর সকল অনুষ্ঠান দুহাত তুলে গৌরে কৃষ্ণ ভুলবে তোর সকল মনোকাম দু হাত তুলে গাও রে কৃষ্ণ নাম ঘুরবে তোর সকল অনুষ্ঠান দুহাত তুলে গৌরে কৃষ্ণ ভুলবে তোর সকল মনোকাম প্রেমানন্দে বাহুলে মাঝে বিষ্ণু প্রেমানন্দে বাহুলে নাচরে মোর কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় কি বলতে হয় রাধে রাধে আরে যদি রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে বৃন্দাবনে বৃন্দাবনে রাধে রাধে জোরসে বলো কেউ বলো না। রাধে রাধে বুঝতে পারছো মানে আমি একটা একটা জায়গার নাম বলবো তোমরা সবাই বলে কি বলবে রাধে 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 এতটা জোরে বলবে যেন আমার বাড়ি থেকে শোনা যাবে হ্যাঁ সেই রকম অবস্থা করে চলো বৃন্দাবনে বৃন্দাবনে রাধে রাধে এই জোরসে বলো রাধে রাধে জোরসে বলো রাধে রাধে জোরসে বলো রাধে রাধে ভাবসে বলো রাধে রাধে গানসে বলো রাধে রাধে জাতি বলো রাধে রাধে জাতি বলো রাধে রাধে সামনে বলো রাধে রাধে পিছে বলো রাধে রাধে গানে বলো রাধে রাধে গানে বলো রাধে রাধে কথা বলো রাধে রাধে কাকে বলো রাধে রাধে ভাই বলো রাধে রাধে রানা বলো রাধে রাধে দু হাত তুলে সাই বলো রাধে রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে বলো রাধে 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 বলো 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 রাধে এবার জয় ঘন্টা দিতে হবে বলি নিতাই চাঁদ কি বলো কিন্তু আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে তো হবে একটা কথা চিন্তা করে দেখো আমি তো একা বলছি তোমরা কতজন সবাই মিলে বসে আছো তাই না সবাই মিলে যদি একসঙ্গে বলা যায় তাহলে তো অনেক দূর পর্যন্ত শুনে যাবে তাই না বলা যাবে হ্যাঁ বলি গৌর চাঁদ কি জয় নিতাই চাঁদ কি জয় বৃন্দাবনেশ্বরী রাধারানী কি ভগবান শ্রীকৃষ্ণ কি টাকা পয়সা খরচ হলো কি আচ্ছা এতক্ষণ যে কীর্তন করছেন বা শুনছেন কোনো রকমের কি টাকা পয়সা খরচা হয়েছে লাভ হয়েছে তো ভালো লাগছে কি জয় খারাপ লাগছে কি জয় টাকা পয়সা খরচ হলো কি জয় এটা কিছু দেখো না যায় এখনকার জন্য এই দিকটা থাক যা আনন্দ করার সব আমরা শেষে করে বলে তো লীলাটা আমাদের সম্পন্ন করে আছে সেটা কিন্তু আমরা মন দিয়ে আস্বাদন করবো লীলা আস্বাদন করার সময় মন দিয়ে কিন্তু শুনতে হবে কিন্তু আনন্দ করার সময় আমরা আনন্দ করবো লীলা শ্রবণ করার সময় মন দিয়ে শুনতে হবে লীলা দিকে চলে আসবে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে ভূমিষ্ঠ হয়েছে 10 মাস 10 মাস মানে দুধের শিশু সন্তান চন্দ্রহাস দেখতে দেখতে ছেলেটা কিন্তু অত দুধের সন্তান নেই বা দুধের শিশু আর নেই
দেখতে দেখতে ছেলেটার আজকে 5 বছর বয়স। এবার 5 বছর বয়সে চন্দ্রহাস কি করে? প্রত্যেকদিন সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে। গঙ্গা স্নান করে এসে বাগান থেকে সুন্দর সুন্দর ফুল তুলে নিয়ে এসে ভগবানের চরণতলে দেয়। ভগবানের চরণতলে বসে হরিনাম করে। মানে অত বাচ্চা ছেলে করে ভগবানের দায়িত্বটা কিন্তু নিজে হাতে তুলে নিয়েছে। এবার একটা কথা আছে না ভক্তমণ্ডলী, যে সুখ বেশি কিছু মানুষের কপালে থাকে না। যখন এইরকম ভাবে আনন্দের মাঝখানে সংসারটা চলে যাচ্ছিল না, কোথাও থেকে একটা কাল বৈশাখীর ঝড় এসে সংসারটাকে বাস্তবে পরিণত করে দিয়েছে। কাল বৈশাখী ঝড়টাকে নিয়ে আসলো মনে পড়ে আমাদের। অনেকদিন আগে একজনকে কথা দিয়েছিল যে তোর ছেলেটাকে রাজা করবে। নাটের বিরুদ্ধে ধৃষ্টদ্যুম্ন মন্ত্রী মশাই। এবার ধৃষ্টদ্যুম্ন মনে মনে চিন্তা করছে বলে আমি ব্যাপারটা কি, আমাকে তো বলেছিল আমার ছেলে মদনটাকে রাজা করবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি নিজের একটা ছেলে হয়ে গেছে। এবার নিজের ছেলেটাকে পেয়ে আমার ছেলেটা দেখে তার ঘুরুন দেখাচ্ছে না, তাহলে কি আমার ছেলেটা রাজা হবে না? কিন্তু আমি তো মা কালীর চরণতলে প্রতিজ্ঞা করেছি আমার ছেলেকে আমি রাজা করবোই করবো। একবার আমাকে জিজ্ঞাসা করে দেখি, আচ্ছা মহারাজ আপনি বলেছিলেন না যে আমার সন্তানটা রাজা হবে? করে দৃষ্ট শোন, সন্তান যখন ছিল না তখন করে বলেছিলেন, কিন্তু এখন যদি আমি সন্তান পেয়ে যাই আর কি করছে রাজা হতে পারে না? তুই মন্ত্রী করছে মন্ত্রী হবে, হ্যাঁ আমি রাজা, আমার ছেলে রাজা হবে। এবার যেই কথাটা বলেছে না, দৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে ওরে কাটা আমাকে কথা নিয়ে কথা খেলাপ করছিস। আচ্ছা যে ছেলেটাকে পেয়ে তোরা তো গর্ব, তোরা তো অহংকার, প্রাণের চেয়ে প্রিয় ছেলে চন্দ্রহাস, তোর ওই ছেলেটাকে যদি আমি মেরে দিই, এত বড় কথা মাথায় চলে এসেছে। তুই রাজা ধর্মসিংহকে যদি আমি মেরে দিই, তোর স্ত্রী মাধবীকে যদি আমি মেরে দিই, একে একে যদি তোদের পরিবারটা শেষ করে দিই, তাহলে আমার ছেলে রাজা কেন? রাজ্যের যত কিছু রাজ সম্পত্তি সব আমার ছেলে ভোগ করবে। পাপী মানুষের মনে যে চিন্তা জাগে করলো ঠিক তাই। টাকা পয়সা দিয়ে না দাস দাসীদেরকে শোধ করে দিয়েছে, একটা বিশ্বের মধুর হাতে তুলে দিয়েছে। সন্ন্যাসী রাজাকে যখন খাবার দিতে যাবি না, প্রত্যেকদিন 1 চিঠি করে বিষ খাবারের সঙ্গে মিশিয়ে যাবি, রাজা যেন বুঝতে না পারে। করলো ঠিক তাই। প্রত্যেকদিন যখন রাজাকে খাবার দিতে যায়, খাবারের সঙ্গে 1 চিঠি করে বিষ মিশিয়ে যায়, রাজা বুঝতে পারে না, কিন্তু খেয়ে নেয়, তবে তার শারীরিক অসুস্থতা অনেক বেড়ে যায়। এবার বাস্তব জগতে ভয় দেখবেন, যদি কোনো বাবা মনে করে যে হ্যাঁ আমি আর বেশি দিনের জন্য বাঁচবো না, কিছু হোক বা না হোক তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে। এখানে কিন্তু ব্যতিক্রম না। এখানে রাজা ধর্মসিংহ যখন মনে মনে ভাবছে যে আমি আর বেশি দিনের জন্য বাঁচবো না, একদিন ছোট ছেলে চন্দ্রহাস খেলা করছিল, হাতটা ধরে ডেকে নিয়ে গেছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ডেকে নিয়ে গিয়ে ছোট্ট শালগ্রাম শিলাটাকে লাল কাপড়ে বেঁধে চন্দ্রহাসের কোমরে বেঁধে দিয়েছে। সত্যবা চন্দ্রহাস, আমি না বেশিক্ষণের জন্য বাঁচবো না, মৃত্যু আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, জানিস তো বাবা, তুই দেখতে না পারো না আমি দেখতে পাচ্ছি। তবে শোন, বাবা বাবা ছেলেটা যেটা দেখে না, তবে শোন, মরে যাওয়ার আগে তোকে কয়েকটা কথা বলে যায়। যদি কোনোদিন তুই আপদে বিপদে পড়িস, এই যে তোর কোমরে বেঁধে দিয়ে যাচ্ছে ছোট্ট শালগ্রাম শিলা, সে হরি নারায়ণ, ওকে তুই থাকিস। এনে বিপদ বন্ধন মধু সুদন সর্ববিপদ তোকে রক্ষা করবে। সবাই শুনল না, তার ছোট্ট ছেলেটাকে আদর করতে করতে হঠাৎ মুখ থেকে রক্ত উঠতে আরম্ভ করেছে। বাবা এ তোমার কি হলো বাবা? আমার সাথে কথা বলতে বলতে তোমার মুখ থেকে রক্ত উঠছে কেন বাবা? এই তো সকালবেলা তুমি আমাকে স্নান করিয়ে দিলে, নিজের আগে তুমি আমাকে খাইয়ে দিচ্ছিলে, কত আদর করছিলে, তোমার কোলে তুমি আমাকে গিয়েছিলে, কিন্তু এখন কোনো কথা বলছো না, তোমার মুখ থেকে রক্ত উঠছে কেন? একটাবার আমাকে নাম ধরে ডাকো না, একটাবার আমাকে কোলে তুলে নাও না। আমি যদি কোনো দোষ করে থাকি তুমি আমাকে মারো বাবা, কিন্তু এটা তোমাকে চুপটি করে দেবো না। একটা বলো 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 বাবা, একটাবার কোন ও পিতা কথা
কথা বলো না। তুমি অপরাধে ওগো পিতা কথা বলো না। যেন কথা বলো না বাবা, কথা বলো না। কেন কথা বলো না কথা বলো না। যেন কথা বলো না বাবা, কথা বলো না। কেন কথা বলো না কথা বলো না। অপরাধে ওগো পিতা কথা বলো না। তুমি অপরাধে ওগো পিতা কথা বলো না। মা কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো আমার কথা বলছো না। এবার বাচ্চা ছেলে তো বুঝতে পারছে না যে তার বাবা বেঁচে যায়, এবং বুঝতে না পেরে না তাড়াহুড়ো করে মাকে ডাকছে। আর এরকম ডাকাডাকি শুনে না আমাদের যেখানে ছিল তাড়াহুড়ো করে ছুটে এসে আর এসে বুঝতে পেরে গেছে যেটা হবার সেটা সবই ওই সবই। আমি তো কত করে তোমাকে বলেছিলাম তুমি ডাক্তার দেখা ওষুধটা জলদি করে কথাটা শুনতে। আজকে ডাক্তার তুমি তো চলে গেলে, ছোট্ট বাচ্চা ছেলেটাকে রেখে দিয়ে গেলে, তুমি তো চলে গেলে, আমাকেও চলে যেতে হবে কিছুক্ষণ পরে। হ্যাঁ বাচ্চা বাবা, আগেকার দিনে একটা প্রথা ছিল যেটা হচ্ছে সতীদাহ প্রথা। কারো যদি স্বামী মারা যায় সেই জগৎ চিতাই তার স্ত্রীকে পুড়ে শশী হতে হয়, যেটা হচ্ছে সতীদাহ। 5 বছরের ছোট্ট ছেলে ছত্র আসছে, জানলো না যে তার জীবনে কি হতে গেল। বাবা একটাবার তুমি কথা বলো, একটাবার তুমি আমাকে নাম ধরে ডাকো, একটাবার করে আমাকে কোলে তুলে দাও, সকালবেলা তুমি আমাকে, একটাবার তুমি আমাকে ডাকো না, আমার নামটা ধরে ডাকো, একটাবার অন্তত তুমি আমাকে। কিন্তু মাঝে যাওয়ার সাথে চলে যাবে। হাজার